দেওরের বিয়ে বলে কথা, নেল এক্সটেনশন তো করতেই হবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো নেল এক্সটেনশনের ভিডিও। আরও অনেক চ্যানেল আছে যারা নেল এক্সটেনশনের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছে, তো ওখানে আমার থেকেও হয়তো ভালোভাবে নেল এক্সটেনশনের ভিডিওটা তোমাদেরকে দেখাতে পেরেছে, তোমরা দেখতে পেয়েছো হয়তো। তবুও যারা আমাকে ভালোবাসো, আমার সঙ্গে থাকতে ভালোবাসো, তারা আমার এই ভিডিওটাকে অবশ্যই দেখো। আশা করছি ভালো লাগবে, ভালো করার চেষ্টা করেছি। আর যারা নতুন আমার চ্যানেলে এসছো, প্লিজ আমার ভিডিওটাকে দেখো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য টেরিকো ব্লগস। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো। আবার আমি আগের মতন একা একা ভিডিও স্টার্ট করে দিয়েছি, কারণ সৌভিক গেছে কাজে। আজকে হলো শনিবার, আজকে সৌভিক লাস্ট অফিস যাবে, কারণ আমাদের সোমবার বিয়েবাড়ি রয়েছে। আমরা কালকে বিয়েবাড়ি চলে যাব, যেহেতু বিয়েবাড়িটা অনেকটা দূর, বনগাঁয় রয়েছে। আর একদম নিজেদের বিয়েবাড়ি তো আগের দিন না গেলে একদমই হয় না, সে কারণে আমি নেল এক্সটেনশন করতে যাব। একটু স্নান টান করা হয়ে গেছে, এখন একটু ফাটাফাট করে রেডি হই। চলো বেরিয়ে ভিডিওটা করেছি, না হলে একেবারে গিয়ে তোমরা দেখতে পাবে। দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েও পড়েছি নেল এক্সটেনশন করানোর জন্য। আমাদের পাশের পাড়াতেই যাব, মানে আমার বাপের বাড়ির পাড়াতে যাব। এই যে আমি চলে এসেছি, দেখো নেল এক্সটেনশন করার জন্য বসে পড়েছি এখানে। আমি যে বাড়িটায় এসেছি এটা আমার প্রায় পাড়াতেই, মানে আমার বাপের বাড়ির পাড়াতে, আমার শ্বশুর বাড়ির পরের পাড়াটাতেই। তার কাছ থেকে আমি নেল এক্সটেনশনটা করছি, ও হলো আমার পাড়ার বোন। আর যাদের বাড়িতে এসেছি, মানে ওর বর যে, সে হলো আমার ছোটোবেলার বন্ধু। আর মেন যার বন্ধু সে হলো আমার হাজব্যান্ড, মানে তোমাদের সৌভিকের বন্ধুর বউও। তো ওর কাছ থেকে আমি ফার্স্ট টাইম নেল এক্সটেনশন করব। নেল এক্সটেনশন আমি এর আগে বিয়েতে করেছিলাম, আর এই এখন করছি। প্রায় 1 বছর পর আমি নেল এক্সটেনশনটা করছি। আর নেল এক্সটেনশনটা করতে আমার খুব একটা ভালো লাগে না, যেহেতু অকেশন রয়েছে, তো সে কারণে করব। তো এখানে নেল এক্সটেনশন তোমরা যারা নেল এক্সটেনশন করো তারা জানো যে নেল এক্সটেনশন করার জন্য কতটা সময় লাগে। কিন্তু আমরা যে নেল এক্সটেনশন করেছি, মানে ও আমাকে করে দিয়েছে শ্রেয়া, আর আমি যে বসেছিলাম এক ফোঁটাও বোর হইনি, কারণ দুজনা এত গল্প করেছি যে সময়টা কীভাবে কেটে গেছে জাস্ট বুঝতেই পারিনি। আর মানে আমরা পাড়ায় যখন থাকতাম একে অপরকে দেখতাম, জানতাম, চিনতাম, বাট কখনো কথা বলিনি। তো আজকে মানে নেল এক্সটেনশন করতে গিয়ে আমরা খুব বকবক করেছি, খুব, মানে পুরো 3টে ঘন্টায় আমাদের কথা বলতে বলতে কেটে গেছে। আর আমার না এই জায়গাটা খুব ভালো লাগে, মানে এই হাতটা ঢুকিয়ে দেওয়া ব্যাপারটা, মানে মনে হয় কি গুহার ভেতরে হয়তো হাত ঢুকে গেল। আর দেখো ফট করে কী সুন্দর শুকিয়েও যায়। এই পর্যায় থেকে কিন্তু নখটা বেশ আমার ভালো লাগছে। কিন্তু এই ঘষাঘষি ব্যাপারটা যখন করে না, তখন আমার খুব লাগছিল। আমি বলছিলাম লাগছে কেন, তো যেহেতু নখের মধ্যে মানে নখটাকে না ঘষলে নখটা বসবে না, অরিজিনাল লুকের মতো লাগবে না, সে কারণে নখটা একটু ঘষতে হয় আর কি। আর এমনিতেই আমার নখটা ভীষণ পাতলা, তো সেই জন্যই আমার একটু লাগছিল আর কি। আমি এই নেল পলিশের কালারটা চুজ করেছি, আমার একটু নিউড কালার ভালো লাগে, মানে আমি খুব ডার্ক কালার একদম পছন্দ করি না। আর আমার মনে হয় নেল এক্সটেনশন করলে নিউড কালারের নেল পলিশ পরলেই হয়তো বেশি ভালো লাগে। এক একজনের এক এক রকম ভাবনা হতে পারে, এটা আমার ভাবনা, জানি না তোমাদের কীরকমটা মনে হয়। আর নেল এক্সটেনশন করার জন্য প্রচুর সময় লাগে, মানে ওই ধরো 3-4 ঘন্টা সময় লাগে। তার জন্য প্রচুর এনার্জি এবং ধৈর্যর প্রয়োজন হয়। আমরা তো করছি বলতে আমাদের একটা আনন্দ থাকে যে মানে করব, কত সুন্দর লাগছে, তার জন্য আমরা একটা এক্সাইটমেন্টের জন্য বসে থাকি। কিন্তু যে করে সে তো এরকম কন্টিনিউ করতেই থাকে, তার ভালো লাগে না হয়তো, কিন্তু তারা দেখো কত সুন্দর মন দিয়ে নিখুঁতভাবে কাজটাকে করার চেষ্টা করে যাতে আমরা স্যাটিসফাই হই। তো সেরকমই ও খুব সুন্দরভাবে ধরে ধরে বসিয়ে, মানে নখটাকে তো বসিয়েছে এবং নেল পলিশগুলো পরিয়ে দিচ্ছে, এত ভালোভাবে মানে করছে। দেখো নেল পলিশ যদি একটু বাইরেও বেরিয়ে যায় তাতে আমাদের তো ভালো লাগবে না, তার জন্য দেখো সঙ্গে সঙ্গে কিন্তু যেটা দিয়ে আমরা নখ সেভ করি সেটা দিয়ে সুন্দর করে কিন্তু
ক্লিয়ার করে নিল পাশটা। তো আমার তো বেশ ভালো লাগছিল, তোমরাও জানিও কেমন লাগছে। আমি তো পরে আমি তোমাদের দেখাবই যে টোটাল নোকটা কতটা ভালো লাগছে। ওর হাতের কাজটাও ভীষণ সুন্দর, আর ব্যবহারের তো কোনো তুলনাই নেই। সত্যি ব্যবহারটা খুব ভালো। আগেই বলেছি তোমাদেরকে, আমরা একই পাড়ায় থাকতাম কিন্তু কখনো কথা বলিনি, সে কারণে মানে না কথা বলে তো মানুষটাকে বোঝা যায় না। তো কথা বলেছি আজকে, বেশ ভালো লেগেছে আমার। তো আগামী দিনেও হয়তো ওর কাছে যাব নেল এক্সটেনশন করার জন্য। দেখো মাছের আঙুলটাকে গ্যাপ রেখেছি, এটাকে আমি গ্লিটারই করব বলে বাদ রেখেছে ও। আর এই পিঙ্কটাই শুধু নয়, এর ওপরে একটা ডিজাইন করে দেবে ও বলেছে। তো দেখো এবারে কিন্তু নেলটাকে শোকানো হবে। দেখো এর ভেতরে কিন্তু নেলটাকে শোকানো হয়। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, মানে খুব আনন্দ লাগে আর কি। তো দেখো আর এখানে কি সুন্দর ফট করে নেলটা শুকিয়েও যায় একটা টাইমের মধ্যে। তো দেখো আমার নেলটা শুকিয়ে যাওয়ার পরে এখন এই যে ফিঙ্গারটা আমার বাদ ছিল গ্লিটারই হবে বলে, ওটাকে একটা জেল দিয়ে দিল যাতে গ্লিটারটা সুন্দরভাবে বসে। আমার খুব ভালো লাগে, মানে একটা নো গ্লিটার হবে, এটা আমি ওকে বলেই দিয়েছিলাম। আর মানে আর একটা জিনিস যেটা আমি ওকে বলিনি তবুও আমাকে করে দিয়েছে, মানে সেটাও ওর মন থেকে করেছে, ভালো হয়তো লাগবে সেই জন্য করে দিয়েছে। তার জন্য খুব খুব থ্যাংক ইউ শ্রেয়াকে আমি। তো তোমরাও বলো যে কেমন লাগছে আমাকে। যাতে গ্লিটারটা ভালো করে বসে তার জন্য কিন্তু গ্লিটারটা এই যেটা দিয়ে নখটাকে চামড়াটাকে করে দেওয়া তোলা হয়েছিল, সেটা দিয়ে সুন্দর করে গ্লিটারের বাটিটার মধ্যে রেখেই কিন্তু ভালোভাবে গ্লিটারটাকে বসিয়ে দেওয়া হলো। এবার এই গ্লিটারটাকে শোকানোর জন্য আবার ওই মেশিনটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে হাতটা, ওটা আবার কিছুক্ষণ টাইম দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে শুকিয়ে যাবে। তো শুকিয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার শুকিয়ে গেছে, এখন হাতটা বের করে নিলাম। শুকিয়ে গেলে অটোমেটিকলি লাইটটা নিভে যায়। আর দেখো হাতটা বের করার পরে সুন্দর করে গ্লিটারটাকে ঝেড়ে দেওয়া হলো। আর আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত ভালো লাগছে। এই যে বললাম না যে পিঙ্কের ওপরে একটা ডিজাইন করা হবে, ওটার মধ্যে একটা সাদা কালারের মানে ডিজাইন করে দিচ্ছে। এটাকে কি বলে, ফ্রেঞ্চ কিছু একটা বলছিল, অতটা ভালো এখন আর মনে নেই, অনেক দিন হয়ে গেছে যেহেতু। তো আর করার পরে না আঙুলটা বেশি ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লাগবে। আর নেলসটা কিন্তু তোমরা তোমাদের মনের মতন করে করতে পারো। আমি বড় করেছি, তোমরা চাইলে ছোটও করতে পারো। এক একজন এক এক রকম কালার করে, এক একজন এক এক রকম ডিজাইন করে। যেমন আমি বক্স নোক করেছি, তোমরা চাইলে চৌকোও করতে পারো। তারপরে আরও অনেক রকম ডিজাইন হয়, সেগুলোও করতে পারো। এখন তো গুগলে প্রচুর নেল এক্সটেনশনের ডিজাইন রয়েছে, সেগুলোও যদি দেখিয়ে নিয়ে শ্রেয়াকে দেখাও, ও কিন্তু একদম মানে ওরকমভাবেই করে দেওয়ার চেষ্টা করবে। চেষ্টা মানে ও করেই হয়তো দিতে পারবে। তো আমি খানিকটা গুগল থেকেও নিয়েছি এবং নিজের মতো করেও বলেছি, তো সেরকমভাবেই ও করে দেওয়ার চেষ্টা করেছে। পুরোটাই কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একদম আমার মনের মতন করেছে। এবার নেল পলিশটা যাতে একটু গ্লজি লাগে সেই জন্য কিন্তু একটু জেল লাগিয়ে দিচ্ছে যাতে একটু চকচক করে। আর তারপরে দেখো কিন্তু এই তোমাদেরকে বললাম না যে একটা জিনিস আমি না চাইতেই ও আমাকে করে দিয়েছে, সেটা হলো এই ফ্লাওয়ারগুলোর কথা কিন্তু আমি শ্রেয়াকে একদমই বলিনি, ও নিজের থেকে করে দিয়েছে ফ্লাওয়ারগুলো। তো বেশ ভালো লেগেছে, মানে নিজের থেকে যে ও করে দিয়েছে আমাকে বলেছে, তার জন্য আমার খুব ভালো লেগেছে। এই আমার ফ্লাওয়ারগুলো দেখে করতে ইচ্ছেই করছিল কিন্তু বলি। এবার চলো তোমাদেরকে ফাইনাল লুকটা এখান থেকে বের করে দেখাচ্ছি, তোমরা বলো কেমন হয়েছে। এই দেখো আমার ফাইনাল লুকটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এই ভিডিওটাকে দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই, স্টে হ্যাপি।